বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম আজকের এই ভিডিওতে। একবার ভেবে দেখেছেন আপনি অনলাইনে একটি অর্ডার দিলেন আর কয়েকদিনের মধ্যেই সেটি আপনার হাতে চলে এলো, কিন্তু এর পেছনে ঘটে যাওয়া একটি বিশাল প্রক্রিয়া যা আমরা চোখে দেখি না। আজ আমরা জানবো সেই অদৃশ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সহজ ভাষা বললে এটি হলো কোনো পণ্য গুদাম থেকে গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত একটি নিখুঁত ব্লুপ্রিন্ট। আপনি যদি বিজনেস করেন অথবা লজিস্টিক্সে কেরিয়ার করতে চান, তাহলে এই ভিডিওটি হবে আপনার জন্য একদম গেম চেঞ্জার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, শিপমেন্ট প্ল্যানিং কি? শিপমেন্ট প্ল্যানিং হলো পুরো ডেলিভারি প্রক্রিয়া ব্লুপ্রিন্ট। এখানে নির্ধারণ করা হয় কোন পণ্য পাঠানো হবে, কত পরিমাণ পাঠানো হবে ও কোন পরিবহন বহন করা হবে, কোন রুটে পাঠানো হবে, কখন ডেলিভারি দেওয়া হবে। সঠিক প্ল্যান ছাড়া সময় মতো ও নিরাপদে কম সময়ে প্রোডাক্ট পৌঁছানো সম্ভব নয়। উদাহরণস্বরূপ, ধরুন আপনার একটি অনলাইন বুক স্টোর আছে। একজন গ্রাহক ঢাকা থেকে চট্টগ্রামে 5টি বই অর্ডার করেছেন। শিপমেন্ট প্ল্যানিংয়ের অংশ হিসেবে আপনার ঠিক করতে হবে কোন কুরিয়ার ব্যবহার করবেন, কোন রুটে দ্রুত পৌঁছাবে আর কখন ডেলিভারি করা হবে। নাম্বার 2, ফুলফিলমেন্ট ওয়ার্কফ্লো। এটা হলো অর্ডার গ্রহণ থেকে শুরু করে গ্রাহকদের হাতে পৌঁছানো পর্যন্ত সব ধাপের সমন্বয়। উদাহরণ, অর্ডার গ্রহণ, কাস্টমার স্মার্টফোন অর্ডার করলো, ইনভেন্টারি চেক, স্টক আছে কিনা দেখা হলো। পিকিং, গুদাম থেকে খুঁজে বের করা। প্যাকেজিং, বাবল রেপ দিয়ে সেফলি প্যাক করা। শিপমেন্ট প্ল্যানিং, কোন কুরিয়ার দিয়ে পাঠানো হবে সেটি ঠিক করা। ডেলিভারি, কাস্টমার হাতে পৌঁছে দেওয়া। আফটার সেলস সাপোর্ট, প্রোডাক্ট হাতে পাওয়ার পর কোনো সমস্যা হলে সাপোর্ট দেওয়া। নাম্বার 3, শিপমেন্ট প্ল্যানিংয়ের উদ্দেশ্য। এর প্রধান উদ্দেশ্য হলো খরচ কমানো, সময়মতো ডেলিভারি নিশ্চিত করা, পুরো প্রক্রিয়াকে দক্ষ করা, পরিবহনের সময় প্রোডাক্টের নিরাপত্তা নিশ্চিত করা, গ্রাহক সন্তুষ্ট অর্জন করা। উদাহরণ, মনে করেন একই এলাকায় 3জন কাস্টমার অর্ডার আলাদা আলাদা পাঠালে খরচ বেশি হবে, কিন্তু সঠিক শিপমেন্ট প্ল্যানিং করলে এক গাড়িতে সব অর্ডার পাঠিয়ে খরচ ও সময় দুটি বাঁচানো যায়। নাম্বার 4, স্টেপ বাই স্টেপ ওয়ার্কফ্লো। 1, অর্ডার ইনটেক, গ্রাহক জামা অর্ডার করলো, সিস্টেমে নোটিফিকেশন এলো। নাম্বার 2, কর্মী তাক থেকে জামা বের করলো ও প্যাক করলো। 3, ঠিকানা ও ফোন নম্বর সহ লেবেল লাগানো হলো। 4, সফটওয়্যার সেরা রুট নির্ধারণ করলো এবং গাড়িতে লোড হলো। 5, ট্রেকিং নাম্বার পেল, গ্রাহক ট্রেকিং নাম্বার পেল। 6, ডেলিভারি ম্যান গ্রাহকের হাতে দিল এবং ওটিপি দিয়ে কনফার্ম করলো। নাম্বার 5, শিপমেন্ট প্ল্যানিংয়ে যেসব বিষয় খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে। সঠিক ইনভেন্টারি নিশ্চিত করতে হবে, পরিবহনের মাধ্যম বেছে নিতে হবে প্রোডাক্টের ধরন অনুযায়ী, সময়সীমা মানতে হবে। উদাহরণ, যদি আপনি ফ্রিজ ডেলিভারি দেন তবে ট্রাক দরকার, কিন্তু ছোটো কাগজপত্র হলে বাইকের সেরা অপশন। নাম্বার 6, কমন মিস্টেক্স, যেগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে, যেমন পর্যাপ্ত স্টক না থাকা, ভুল ঠিকানা, খারাপ প্যাকেজিং, দেরিতে ডেলিভারি, যা কাস্টমারকে অসন্তুষ্ট করবে। উদাহরণ, কাস্টমার 10টি অর্ডার করেছে কিন্তু গুদামে আছে মাত্র 8টি, এতে অর্ডার ক্যান্সেল হতে পারে ও কাস্টমার অসন্তুষ্ট হবে। নাম্বার 7, ইনভেন্টারি ম্যানেজমেন্ট মানে হলো স্টক সঠিকভাবে মনিটর করা ও কখন নতুন অর্ডার করতে হবে তা জানা। উদাহরণ, আমাজন এফবিতে স্টক কমলে সিস্টেম নিজেই রেস্টক অ্যালার্ট দেয়। নাম্বার 8, রোড অপটিমাইজেশন। রোড অপটিমাইজেশন হলো সবচেয়ে কম সময় ও খরচ সব ডেলিভারি শেষ করার কৌশল। উদাহরণ, একটি গাড়িকে 5টি ডেলিভারি দিতে হবে, সফটওয়্যার এমন রোড সাজেস্ট করবে যেখানে সময় ও জ্বালানি কম খরচ হবে। নাম্বার 9, প্যাকেজিং ও লেবেলিং। শুধু প্রোডাক্টে সুরক্ষিত রাখে না, প্যাকেজিং ব্র্যান্ড আইডেন্টিটিও তৈরি করে। উদাহরণ, কাঁচা গ্লাস পাঠানোর সময় বাবল ওয়ার্প লেবেল অবশ্যই দিতে হবে। নাম্বার 10, টেকনোলজি ইন লজিস্টিক্স। প্রযুক্তি ব্যবহার ছাড়া আধুনিক লজিস্টিক্স কল্পনাই করা যায় না, যেমন WMS, TWF সফটওয়্যার, GPS ট্র্যাকিং, ওয়ারহাউস অটোমেশন,
উদাহরণ, আমাজনের গুদামে রোবট সক্রিয়ভাবে তাক থেকে পণ্য এনে প্যাকেজিং সেকশনে পৌঁছে দেয়। নাম্বার 11, কাস্টমার সাপোর্ট। গ্রাহককে সময়মতো আপডেট দেওয়া খুব গুরুত্বপূর্ণ, যেমন অর্ডার কনফার্মেশন মেসেজ, শিপমেন্ট আপডেট, ডেলিভারি টাইম নোটিফিকেশন, ফিডব্যাক নেওয়া ইত্যাদি। উদাহরণ, আপনার সিস্টেম থেকে SMS যাবে আপনার অর্ডার 1 2 3 সফলভাবে গ্রহণ করা হয়েছে এবং শীঘ্রই পাঠানো হবে। নাম্বার 12, আনলক সিমলেস লজিস্টিক্স। শিপমেন্ট প্ল্যানিং, ফিলমেন্ট ওয়ার্কফ্লো, ইনভেন্টারি ম্যানেজমেন্ট, টেকনোলজি এবং কাস্টমার সাপোর্ট সবগুলো মিলিয়ে তৈরি হয় একটি নির্বিঘ্ন লজিস্টিক্স সিস্টেম। মনে রাখবেন, শুধু একটি ভালো প্রোডাক্ট তাহলেই সফলতা আসে না, সেই প্রোডাক্টটি কত দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ভাবে গ্রাহকদের হাতে পৌঁছে দিতে পারছেন সেইটি আপনার ব্যবসার আসল সাফল্য নির্ধারণ করবে ইনশাআল্লাহ। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।